রিমুভ অবজেক্ট। এই যে কিছু ফুটেজ আছে, এই ফুটেজগুলো আপনারা দেখতে পারতেছেন। এই ফুটেজগুলো ধরুন এই যে ফুটেজটা আছে, এই ফুটেজটার মাঝখানে বাইকটা যাচ্ছে, এই বাইকটা আমার কোনো সময় দরকার নেই, কারণ আমি একটা ডকুমেন্টারি কাজ করতেছি, এটা ফ্রেশ লাগবে, তো এটাকে আমাকে রিমুভ করতে হবে। আবার ধরুন এখানে হচ্ছে দুইটা মেয়ে এখানে দৌড়াচ্ছে, বাট দুইটা মেয়ের দরকার নাই, পিছনের যে মেয়েটা আছে এই মেয়েটার দরকার নাই, শুধু সামনের মেয়েটার দরকার আছে। তো পিছনের মেয়েটাকে কীভাবে রিমুভ করব? এবং এখানে হচ্ছে আমি একটা সুন্দর একটা মিউজিক ভিডিওর কাজ করতেছি, কিন্তু এখানে যে ক্যামেরাম্যান, স্টিল ক্যামেরাম্যানকে দেখা যাচ্ছে যে ছবি তুলতেছে, এটাকে কীভাবে রিমুভ করব? একটা বস্তায় ভরে উপরে এই যে লাল পোশাক পরা এখানে একজনকে দিয়েছিলাম যে যখন তিনজন একখানে হবে তখন আমি স্লো মোশন একটা শট নিব, আর উপরে তুমি হচ্ছে বস্তা থেকে সেই পাতাগুলো আস্তে আস্তে ফেলে দিবা, যেটা বাতাসে দেখতে খুব সিনেমাটিক লাগে। কিন্তু পরবর্তীতে যখন আমি ড্রোন শট নিছি, ও উপরেই ছিল কিন্তু ওকে দেখা যাচ্ছে। এইটা আসলে মূলত রিমুভ করবেন কিভাবে সেটা আজকে আমি আপনাকে দেখাবো। তো আমি এখানে ব্যবহার করতেছি দাভিঞ্চির সর্বশেষ যে ভার্সনটা আছে সেই ভার্সনটা কিন্তু আমি ব্যবহার করতেছি, অর্থাৎ এটা হচ্ছে এই যে 20.3, হ্যাঁ, এটা হচ্ছে সর্বশেষ ভার্সন। তো এখানে যদি আমরা এটাকে রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে? আমরা ফুটেজগুলো এখানে নিলাম, এখান থেকে হচ্ছে আমরা সরাসরি কালার ট্যাবে গেলাম, এখান থেকে যায় হচ্ছে আমরা নতুন একটা লুট নিতে পারি, অথবা এটার উপরে আমরা কাজ করতে পারি। বাইকটা আছে, এই বাইকটা হচ্ছে আমি ট্র্যাকিং করব, ট্র্যাকিং করার জন্য তাকে ধরতে হবে। তো ধরার জন্য আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর হচ্ছে এই যে পেন যে আইকনটা আছে এখান থেকে আমি হচ্ছে পেনটা নিলাম, এই পেনটা নিয়ে এটাকে হচ্ছে আমি রিমুভ করব। এই যে এখানে ধরলাম, ধরার পর রিমুভ করব। এটাকে এখান থেকে হচ্ছে আমি ট্র্যাকিং করতে পারি, আস্তে আস্তে করতে পারি, আবার খুব দ্রুত করতে পারি। এখানে যদি কোনো সময় ছেড়ে দেয় তাহলে আপনি আস্তে আস্তে ধীরে সুস্থে আপনি করতে পারেন। যেমন এখানে হচ্ছে আমি চাপ দিচ্ছি, আস্তে আস্তে কিন্তু এই যে ট্র্যাকিং হচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে এই যে সামনের দিকে যাচ্ছে। আবার যদি এখান থেকে পিছনে দেই তাহলে আবার আস্তে আস্তে এখান থেকে এই যে পিছনের দিকে দিতে পারবো। যদি একটু কম বেশি হয় পরবর্তীতে আমরা একটু জুম করি, এই যে একটু জুম করি আমরা দেখতে পারি এখানে, হ্যাঁ, এই যে আমরা একটু দেখতে পারি, এই যে পিছনে দিলাম, এটা কিন্তু একবারও হয়। এখানে যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি এই যে ডাইরেক্ট ট্র্যাক হয়ে গেছে, হ্যাঁ। তো এখন হচ্ছে আমি এটাকে রিমুভ করব, এটাকে তো ট্র্যাক হয়ে গেল, এখান থেকে ধরলাম। এখন হচ্ছে অবজেক্ট রিমুভ, হ্যাঁ, ও বি, এই যে অবজেক্ট রিমুভ, এটাকে হচ্ছে আমি এখানে ফালাই দিলাম। ফালাই দেওয়ার পর এখন আমি হচ্ছে সিন অ্যানালাইজড, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই বাইকটা রিমুভ হয়ে যাবে। সিন অ্যানালাইজ একটু সময় নেবে, ওকে। এখন হচ্ছে আমার এটা পুরোটাই চলে গেছে, দেখুন এখানে আমার আর কিন্তু ওই যে বাইকটা নেই, একবারে রিমুভ হয়ে গেছে, হ্যাঁ, একবারে রিমুভ। এখন হচ্ছে এরপরে আমরা পরেরটায় যদি যাই, যেমন হচ্ছে পরেরটা হচ্ছে এখান থেকে হচ্ছে একে রিমুভ করব আমরা। আপনি কি ইউটিউব ফ্রিল্যান্সিং, ভিডিও প্রোডাকশন বা সিনেমাটোগ্রাফিতে কেরিয়ার করতে চান, নাকি নিজের ভিডিওগুলোকে আরও প্রফেশনাল ও আকর্ষণীয় করতে চান? তাহলে আপনার জন্য আছে দাভিঞ্চি রিসলভে সম্পূর্ণ অনলাইন কোর্স। আমি মোহাম্মদ রাজু আহমেদ, একজন প্রফেশনাল সিনেমাটোগ্রাফার ও ভিডিও এডিটর। আমি নিয়ে এসেছি দুটি কোর্স। নাম্বার 1 হচ্ছে ভিডিও এডিটিং কোর্স। এখানে শিখবেন কিভাবে ভিডিও কাটিং করবেন, ট্রানজিকশন ও ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন, স্লো মোশন ও স্পিড র্যাম্পিং, অডিও এডিটিং ও সাউন্ড ডিজাইন, প্রফেশনাল টাইটেল ও মোশন গ্রাফিক্স। এক কথায় নাটক অথবা মিউজিক ভিডিও কিভাবে এডিট করে তা সম্পূর্ণ দেখানো হবে। এখানে আরেকটি কোর্স আছে, তা হচ্ছে কালার গ্রেডিং। এখানে শিখবেন কিভাবে র ফুটেজকে সিনেমাটিক লুকে রূপান্তর করবেন, কালার কারেকশন ও স্কিন টোন কিভাবে ব্যালেন্স করবেন, লুটস ব্যবহার ও ম্যানুয়াল গ্রেডিং, হলিউড স্টাইলে লুক তৈরি করা, নাটক মিউজিক ভিডিওতে কিভাবে কালার গ্রেডিং করতে হয় তা সম্পূর্ণ দেখানো হবে। যারা ইউটিউব ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই কোর্স একদম পারফেক্ট। কোর্সটি 100% অনলাইন, তাই আপনি ঘরে বসেই নিজের সময় অনুযায়ী শিখতে পারবেন। প্রতিটি কোর্স 3000 টাকা। একসাথে দুটি কোর্স করলে পাবেন বিশেষ ছাড়, লাইফ টাইম অ্যাক্সেস ও সাপোর্ট। যত দ্রুত শিখবেন তত দ্রুত কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন। জয়েন করতে এখনই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত জানতে লিঙ্ক চেক করুন। শিখুন, তৈরি করুন, কেরিয়ার করুন। তো সেমভাবে আমরা এখানে যাব, যা হচ্ছে একটা এখান থেকে হচ্ছে আমরা একটা পেন টুল নিতে পারি, হ্যাঁ, নতুন একটা যে লুট নিলাম, নিলেও হবে না নিলেও হবে। এখান থেকে নিয়ে হচ্ছে আমরা যদি এটাকে এই যে ট্র্যাক করি, ওকে, এটাকে এই যে ট্র্যাক করলাম, একটু হচ্ছে যে সামনে দিলাম। আমরা এখান থেকে ট্র্যাকিং করতে পারি, একবারেও করতে পারি, আবার ধীরে ধীরেও করতে পারি। আমরা যদি একবারে দিয়ে ট্রাই করে দেখি তাহলে কি হয় একটু দেখি। ওকে, হয়ে গেছে আমাদের ট্র্যাক, হ্যাঁ। তারপরে হচ্ছে রিমুভ, এই যে অবজেক্ট রিমুভ, এখানে ফালাই দিলাম, ফালাই দিয়ে হচ্ছে সিনে ক্লিক করলাম, ওকে, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন এখানে বিল্ড ক্লিন প্লেস, এখানে কিন্তু হালকা একটু দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে প্লেসটাকে যদি আমরা ক্লিন করে দিই তাহলে আমাদের এটা ক্লিন হয়ে যাচ্ছে। এই দেখুন এখন কিন্তু আর নাই। তার মানে আর একটু যদি আমরা বড় করি বা এখান থেকে যদি যাই, আমরা হচ্ছে ফেদারটাকে একটু বাড়িয়ে দেই, এই যে ফেদারটাকে একটু কমিয়ে দিলাম, এটাকে হচ্ছে একটু এই যে বাড়িয়ে দিলাম, এভাবে যদি করি তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে বিল্ড ক্লিন, ওকে। আমরা যদি এখানে যাই তাহলে দেখুন রিমুভ হয়ে গেছে। আমরা যদি এই ট্যাবে যাই তাহলে কিন্তু আর দেখা যাচ্ছে না, এই দেখুন রিমুভ হয়ে গেছে অটোমেটিকভাবে, হ্যাঁ।
খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরে একটু এই যে পাতা দেখা যাচ্ছে, এই পাতা দেখার কারণ হচ্ছে আপনারা যদি আরেকটু যদি উপরে ধরতেন বা একটু যদি উপরে ধরতাম, এই যে একটু উপরে ধরতাম, তাহলে কিন্তু পুরো রিমুভ হয়ে যেত। হ্যাঁ, এরপর হচ্ছে পরেরটা। আমরা যদি যে পরের যে ফুটেজটা আছে, যেমন এই ফুটেজটা আছে, এটাকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা হচ্ছে এখান থেকে সেমভাবে হচ্ছে একটা হচ্ছে কালার করে নেই, কালার ছাড়া তো ও দেখতে পারবে না। হ্যাঁ, একটা লুট এখানে আমরা হচ্ছে অ্যাপ্লাই করে নিলাম। ওকে, এটাকে হচ্ছে আমরা একটু হালকা ব্যালেন্স করে নেই, জাস্ট রেক 709টা হচ্ছে আমরা করে নেব, এটা দিলাম। এখন আমরা নতুন একটা ট্যাব নিলাম, নেওয়ার পর এখান থেকে যাব, যা হচ্ছে পেন টুল দিয়ে আমরা সেমভাবে কিন্তু এটাকে ধরতে পারি। হ্যাঁ, এটাকে এই যে ধরলাম আমরা। ওকে, আমরা একটু ছোটো করে নিব, একটু উপরে নিলাম। ওকে, আমরা এখান থেকে এখন হচ্ছে ট্র্যাকিংয়ে যাব। যদি একবারে ট্র্যাকিংয়ে যাই তাহলে দেখব ঠিক আছে কি না। ওকে, এটা কিন্তু একবারে হয়ে গেছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় না, তখন আপনারা ধীরে ধীরে করতে পারেন। এখন হচ্ছে আমি রিমুভ অবজেক্ট এখানে হচ্ছে পেস্ট করলাম, পেস্ট করিয়ে সিন অ্যানালাইজ করলাম, করার পর এখন দেখব যে এই যে এখানে নাই, তারপরে হচ্ছে বিল ক্লিন প্লেস। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের সুন্দর আমরা একটা ফ্রেম পেয়ে গেলাম। হ্যাঁ, এরপরে সেদিন আমি একটা ফুটেজ নিছি, সেটা হচ্ছে একটা মিউজিক ভিডিও, যে উপরে লাল পোশাক দেখা যাচ্ছে। ওকে, আমরা এটা ব্যালেন্স করে নিলাম, নেওয়ার পর নতুন ট্যাব নিলাম। আমরা সেমভাবেই কিন্তু করতে পারি, বাট একটু এইদিক ওইদিক হইতে পারে। এই যে এটাকে আমরা হচ্ছে এই যে ধরলাম। ওকে, ধরার পর হচ্ছে এখান থেকে আমরা ট্র্যাকিংয়ে গেলাম, যা ট্র্যাকিং করলাম। ওকে, আমাদের হয়ে গেছে। রিমুভ অবজেক্ট এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে সিন অ্যানালাইজ করলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে বিল ক্লিন প্লেস এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের রিমুভ হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনি রিমুভ করতে পারেন। অনেক সময় দেখা যায় কি যে আমরা ড্রোন শট নিচ্ছি বা ক্যামেরা শট নিচ্ছি, ক্যামেরায় অনেক সময় অনেক সাবজেক্ট আমাদের অবজেক্ট হচ্ছে চলে আসে, যেটাকে আমরা রিমুভ করতে পাই না, বাট লাস্টে দেখা যায় ওইরকম থেকেই যায়, কিছু করার থাকে না। যেমন এই যে সুন্দর একটা ফ্রেম, বাট এই যে পিছনে একজন এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে। যদি এটাকে ক্লিন করা যাইতো তাহলে কিন্তু আরও সুন্দর হইতো। তো এটাকেও কিন্তু আমরা ইচ্ছা করলে ক্লিন করতে পারবো। তো এই ধরনের যাদের হচ্ছে খুব সুন্দর সুন্দর ফ্রেম আছে, বাট হচ্ছে এই অবজেক্টের কারণে হচ্ছে রিমুভ করতে পারতেছেন না, তারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে রিমুভ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।